সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, শুক্রবার অফ ডে থাকাতে বাজারগুলোতে প্রচণ্ড ভিড় হয়। তারই ফলশ্রুতিতে আজ বৃহস্পতিবার সকাল সকাল আমি গিয়েছিলাম গরুর মাংস কিনতে। আমাদের ঐতিহ্যবাহী প্রসিদ্ধ বগুড়া শহরের নামাজগড় বাজারে আমার পরিবারের সদস্য বেশি হয়। আমি 4 কেজি 5 কেজি করে মাংস নিয়মতান্ত্রিক কিনি। মহান রব্বুল আলমিন তারই ফলশ্রুতিতে আজকে মাংস নিতে গিয়েছিলাম নামাজগড় বাজারে। প্রচণ্ড শীতের সকালে, তাও আমার মাংসের দোকানে যেতে 9টা বেজে গেছে। অলরেডি মাংস শেষ পর্যায়ে এসে পড়েছে। আমি মাংস বিক্রেতাকে বলেছিলাম যে আমাকে 4 কেজি দেওয়ার জন্য, কিন্তু উনি যেভাবে কাজ শুরু করছে, উনি আমার কথাকে তোয়াক্কা না করে ওনার ইচ্ছা মতো কাটা শুরু করে দিল। ফলশ্রুতিতে আমি পড়ে গেলাম একটা বিপদের মধ্যে, কারণ আমি জানতাম আমার টার্গেট যেটা থাকবে সেখান থেকে আমি 1 কেজি কম করে বলছি। কারণ এই গোস্ত বিক্রেতারা খুব চালাক। আপনি যদি কন্টিনিউ সেখান থেকে কোনো কিছু কেনার ক্ষেত্রে ওদেরকে যা বলবেন ওরা তার থেকে বেশি করে কাটবে, যাই পরবর্তীতে একটা আপনি প্রবলেমের সম্মুখীন হবেন। এই জন্য আমি চিন্তা করেই 1 কেজি গোস্তের দাম কম বলেছি। আমার টার্গেট অ্যাচিভ ছিল যে আমি 5 কেজি গোস্ত নিব। আমার দুইটা বিয়ের মধ্যে একজন একটু খায় সিনার মাংস, একজন বলে শলা মাংস। ছেলেটা আছে, এটা আমার বড় মেয়ের জন্য নেওয়া এই অংশটা, আর আমার ছেলেটা খায় বমের মাংস। অর্থাৎ সব কিছু নিয়েই কম্পেয়ার করে আমার পরিবারটা খুব বড় পরিবার। আমরা প্রায় বেশ কয়েকজন আছি। সবারই চাহিদা মোতাবেক বিভিন্ন জায়গায় থেকে আজকে গোস্ত নেওয়ার চেষ্টা করলাম। মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আমি বোধহয় 5 কেজির মতো মাংস নিতে পেরেছি। দেওয়া হয়েছে, কিন্তু আমি বাদবাকি কিছু টাকা শর্ট হয়ে যায় মাংস নেওয়ার পরে, সেটা পরিশোধ করিনি। একটু পরে যেয়ে সেটা আমি পরিশোধ করব। সবাইকে ধন্যবাদ। প্লিজ আমার ভিডিও আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে একটু আমি উপকৃত হতে পারি। এই ব্যক্তিটা নামাজগড় বাজারের সবচেয়ে পুরাতন গোস্ত বিক্রেতা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।